রাজ্যে প্রতিনিয়ত চুরিকাণ্ড সংঘটিত হচ্ছে, কিন্তু সেখানে বাঁচে যাচ্ছে না ধর্মীয় প্রতিষ্ঠানগুলিও। ধর্মীয় প্রতিষ্ঠানেও প্রতিনিয়ত দুঃসাহসিক চুরি। তবে এবার প্রতিমার গায়ে স্বর্ণালংকার চুরি করে নিয়ে গেল চোরের দল। কমলপুরের গারতটিলাস্থিত কালী মন্দিরের এই ঘটনা। চোরের উপদ্রবে রীতিমতো সেখানকার মানুষজন অতিষ্ঠ। পুলিশের নিষ্ক্রিয় ভূমিকা নিয়ে জনমনে তীব্র ক্ষোভ। জানা গেছে যে আজ সকালেই কালী মন্দিরে দরজা খুলতে দেখা যায় যে এই ঘটনার সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দিলে কমলপুর থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে। থানার ওসি সুমন আচার্য ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেন। ঘটনা তদন্ত করে কমলপুর থানার ওসি সুমন আচার্য এবং গারুতটিলা কালী মন্দিরের পূজারী হিমাংশু চক্রবর্তী কালী মন্দিরের স্বর্ণালংকার চুরির ঘটনা বিস্তারিত তুলে ধরেন। কি বলছেন তারা শোনাবো। দরজার তালা ভাঙা, ভাঙা দেখে আমি বারিন্দায় উঠে দরজার উপরে গিয়ে দেখলাম ঘটের কাপড় প্লাস মার গলার চক্র চেইন এগুলি নাই। একটা বেলপাতা, স্বর্ণের বেলপাতা, আর তিনটা আসলো স্বর্ণের চাঁদ, আর মার ডান পায়ের খারু আসলো তিনটা, নুপুর আসলো, নুপুরটা নাই, একটা খারু হয়ে গেছে। স্বর্ণের যে জিনিস আসলো সব লিয়ে গেছে, আর খারুটা নিছে, নুপুরটিও নিছে, আর একটা রূপার বেলপাতা চাঁদ পয়রা রয়েছে। কিন্তু ঘটের কাপড় চোপড় একদম ছিটকিরা। এখানে কিছু টাকা পয়সা আসলো, এগুলো নিয়ে গেছে। এবারে পাড়ার লোকজনদের ডাকছি, এলাকার বাসীর লোকজনদের ডাকছি, পিএস ফোন করছি, পিএসও আইয়া গেছে, তদন্ত করে গেছে। আপনার কি ধারণা হয় কারা করতে পারে? আমার ধারণা হয়, আমি দেখছি না, কালকে একটা লোক এখানে শুয়ে আসলো, লোকটারা আমি চিনিও না। তো ওই লোকটা, তো আমি যখন এখানে পাশের কন্ট্রাক্টরে কাজ হয়, এখানে মিস্ত্রি যখন কিছু দাদা কালকে একটা মন্দিরের তালা ভাঙ্গার দরজা শুরু হয়েছে, ওই ভদ্রলোক কইতাছে যে আমার এখানে রড দুইটা ভাঙা। তো এখানে রড ভাঙা যে এটা আমি দেখছি, দেখতে গেছিলাম, ওই সময় এখানে একটা ফুল ফইরা গেছে, দেবীর গলার মালা, যে জবা ফুল থাকে, জবা ফুল বেশ ফুলটা আনছে। আপনারা শুনলেন তাদের এই বক্তব্য। কমলপুরের গারতটিলাস্থিত এলাকায় এই চুরির ঘটনা, পুলিশের নিষ্ক্রিয় ভূমিকায় জনমনে তীব্র ক্ষোভ। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।